ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, কি আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে অনেক ইবাদত আছে, সালাত, সিয়াম, যাকাত, হজ, দান, সাদকা, অনেক ইবাদত আছে। এই সকল ইবাদতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয় ইবাদত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। শুনে রাখো, আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত, পৃথিবীতে যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্য থেকে সব থেকে প্রিয় ইবাদত হলো আল্লাহর কাছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন সালাত আদায় করা। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্য থেকে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হচ্ছে সালাত। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল সালাতের পরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। সুম্মা আইয়ুন, আল্লাহর নবী এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, এটা হলো আল্লাহর কাছে প্রিয় ইবাদত। তাহলে দেখুন, আল্লাহর কাছে প্রিয় ইবাদত এক নম্বর হলো সালাত, তারপরে পিতামাতা, তারপরে জিহাদ। জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে নিয়ে আসলেন। অথচ যদি কোনো ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে তার জিহাদ যদি আল্লাহর কাছে কবুল হয়, বিনা হিসাবে জান্নাত। এত বড় নেকি, এত ফজিলতপূর্ণ ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে নিয়ে গিয়েছেন। কারণ জিহাদ সালাতের থেকে সহজ বিষয়। আপনার সামনে যদি আজকে আমি গরম বক্তব্য দিই জিহাদ সম্পর্কে, এমন গরম বক্তব্য দিলাম যে আপনার রক্ত টকবক করে উঠতেছে, ঘোষণা পেলেই আপনি জিহাদের মাঠে নেমে যাবেন, এটা খুব সহজ। কিন্তু আমি যদি যত গুরুত্বপূর্ণ দিয়ে সালাতের ইবাদতের কথা বলে যাই না কেন, আপনি 2 দিন 3 দিন 5 দিন 10 দিন তারপর আর পারবেন না। সালাত আদায় করা জিহাদের থেকেও কঠিন। কারণ যখন আপনি 5 দিন 10 দিন 1 মাস আদায় করবেন, শয়তান তখন কুমন্ত্রণা দেওয়া শুরু করবে, এত সালাত পড়ে লাভ কি? ফজরের সময় আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন বলবে রাত অনেক লম্বা, তুমি এখনো ঘুমাও ঘুমাও, আদর করে ঘুম পড়াবে। তাহলে সালাত আপনি যতই পড়ার চেষ্টা করেন না কেন, এই গুরুত্বপূর্ণ ইবাদত করা থেকে শয়তান আপনাকে বিরত রাখবে। অথচ পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয় ইবাদত হলো সালাত। এই সালাতটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে।